সেলিম সাহেব তেনার উপলব্ধি থেকে কি বলেছেন আমি ওনার বিষয়ে বেশি কিছু বলতে চাই না। ওনারা তো নাস্তিক, ওনারা তো ধর্মই মানেন না। সেলিম সাহেবদের যে কমিউনিস্ট পার্টি, তাদের যে গোয়েলসের যে থিওরি, তারা তো কোনোদিন কোনো ধর্মকেই মানে না। তাহলে তিনাদের মসজিদ করারও দায় নাই, মন্দির করারও দায় নাই। তো এটা একসময় সুভাষ চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, ক্রীড়া দপ্তরের মিনিস্টার ছিলেন, তিনি তারাপীঠে গেছিলেন। দল তাকে কৈফত তলব করেছিল, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। রেজ্জাক মোল্লা প্রয়াত হয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ল্যান্ড দপ্তরের কৃষি মন্ত্রী ছিলেন। তিনি নিজেকে গামছা গলায় দিয়ে চাষার বেটা বলতেন। তো তিনি যখন হজে যেতে চেয়েছিলেন, তিনাকে প্রথমে এনওসি দেওয়া হয়নি। এটা তো মার্কসবাদী কমিউনিস্ট পার্টির দলিলেই আছে। কাজেই উনি কি বলছেন সেটা আমার কাছে খুব একটা বড় বিষয় না। আমার রাজ্যে আমি একটা বেলডাঙ্গাতে ছেতিলিয়া মোড়ে একটা বাবরি মসজিদ করব বলেছিলাম 2024 সালের 12ই ডিসেম্বর। 2025 সালের ডিসেম্বরের 10 তারিখে এসে রাজ্য সরকারের মনে পড়লো যে হুমায়ুন কবির এটা করে দিতে পারে। তার আগে 11 মাস হুমায়ুন কবিরকে পাগলও ভেবেছিল। হুমায়ুন কবির এসব কিছু করতে পারে না, এটাই তারা ভেবে বসেছিল। যখন দেখলো যে হুমায়ুন কবির সত্যি সত্যি বাবরি মসজিদের শিলান্যাস বা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে, তখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডেকে পাঠালো। রাত্রেবেলায় খবর আসলো, 12টার সময় সেখানে প্রেজেন্ট হলাম। তো 12টা 10 থেকে 2টো 10, 2 ঘন্টা তেনাদের যে প্যাক ফ্যাক কি আছে, তাদের যে হত্যাকর্তা প্রতীক জৈন, তিনি আমার সাথে 11 তলায় 1-to-1 মিটিং করলেন। তাদের একটাই লক্ষ্য, অনেক কিছু উপঢৌকন তারা আমাকে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু একটাই কন্ডিশন, বাবরি মসজিদ করা যাবে না। কেন? আমাদের নেত্রী দুর্গায়ন করবে, 1100 কোটি টাকার জায়গা যেখানে মুসলিমদের প্রপার্টি ছিল, সেটা হিডকোকে দিয়ে ইকুইজিশন করে আমরা জানতাম স্বাস্থ্য ভবন হবে, সেখানে দুর্গায়ন হবে। 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম হবে সরকারি টাকায়, লোনের বোঝা বাড়িই চলবে। ওদিকে কার্নিভাল হবে। 2018 সালে 10,000 টাকা অনুদান দিয়ে দুর্গাপুজোতে শুরু হলো, 2025 সালে এসে 1,10,000 করে কয়েকশো কোটি টাকা তাদের অনুদান দেওয়া হবে। আর আমি আমার কমের টাকায় মসজিদ করব, তো আপনাদের বাধা কোথায়? তো বলছে আমরা ভোটে হেরে যাব। তাহলে আপনাকে ভোটে জিতানোর দায় আমার কেন আসবে? আপনি ভোটে হারবেন, এত পুজো করছেন, এত মন্দির করছেন, এত কার্নিভাল করছেন, তারপরে আপনাকে হিন্দুরা ভোট দেবে না কেন? তো বলছে না, মসজিদ করলে মুসলিমরা ভোট দিবে, হয়তো সেখানে 70-75টা সিট হয়তো আমরা পাবো, কিন্তু হিন্দুরা সব সনাতনীদের প্রতীকে ভোট দেবে। তাহলে ওটা আমি বলতে পারবো না, আমি মসজিদ থেকে পিছু হটবো না। এই তো হচ্ছে বিষয়। আপনারা সবাই জানেন 4 তারিখে যখন আমি শুনিনি কথা, তখন 4 তারিখে আমাকে কিভাবে বহিষ্কার করবে বা সাসপেন্ড করবে, সেটা তো আগের দিন মমতা ব্যানার্জি নিজের সার্কিট হাউসে ছিল। আমাদের এই জেলার কয়েকজন নেতা, মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক, তাহের খান 11 নম্বর লোকসভার এমপি, নারুগোপাল মুখার্জি চেয়ারম্যান বহরমপুর পৌরসভা, আরো কয়েকজন নেতা, এখানকার 2জন এমএলএ, তারা বাইরে ছিল না ঘরের ভিতরে চান্স পেয়েছিল, আমি ঠিক খবরটা জানি না, কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। সেখানে মমতা ব্যানার্জি যখন তাদেরকে বলল যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করা হয় বা বহিষ্কার করা হয়, তাহলে কি তৃণমূলের সিট কোনো হেরফের হবে? তো তারা মমতা ব্যানার্জিকে কি বলেছিল যে না না, কিছু হবে না, ও এসব করতে বলবে,
কিন্তু তা নিয়ে কিছু হবে না, বাংলার মানুষের তো কোনো ইফেক্ট পড়বেই না, মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে না। যারা বলেছিল তাদেরকে আগামী দিনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ, তাদেরকে যেন আগামী লোকসভা তো দেরি আছে, তাহেরের বিরুদ্ধে আমি দাঁড়াবো, আর এই যে বিধানসভা আসছে, আমি রেজিনগর বেলডাঙ্গা দুটোতেই কন্টেস্ট করব। দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারাতে।